অনেক দিন পরে মন চাইলো ঘরে ফুচকা বানিয়ে খাই, তাই আমার একটা বন্ধু আছে জসিম, ওকে বললাম যে ফুচকা বানাই চলো। ও ফুচকা বানাইতে নেমে পড়লো। ফুচকা বানাইতে কি কি লাগে এটা আমরা দিলাম, দেখুন দিয়ে দিলাম আলু, ডিম, কাঁচামরিচটাও সাথে দিয়ে দিলাম। একসাথে কাঁচামরিচটা হয়ে গেলে একটু নরম নরম এখানে রাখছি হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এটা তো অনেক ঘেরান আপনারা জানেই। এরপরে আমি পেঁয়াজ কাটছি, এমনকি ওই মরিচটা কেটে নিয়ে তারপর একটা স্পেশাল টক বানিয়েছি। সেখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচ, এমনকি অল্প চিনি, পানি, পরিমাণ মতো টক দিয়ে স্পেশাল ঝাল টক মিষ্টি একটা টক বানিয়েছি। তারপরে আমি কিন্তু এই মরিচ পেঁয়াজগুলো একসাথে মাখাইলাম। এরপর আমি আলুও মাখাচ্ছি, সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে তারপরে ডিম দিলাম, ডিম সহ একসাথে মাখাচ্ছি। সবগুলো একসাথে পেস্ট করতেছি যাতে ভালো লাগে বেশি। সব কিছু কিন্তু আমার হয়ে গেল। এরপরে কিন্তু ফুচকা ভাজতেছি, দেখেন ফুচকাটা কিন্তু খুবই সুন্দর ছিল। অনেকগুলো ফুচকা একসাথে দিয়ে ভাজতেছি, আর কালারটাও কিন্তু অসাধারণ ছিল। মানে ঘরে বানায় খাওয়ার মতো মজা আসলে অন্য আর কোথাও নেই, যেটা আমি এইবার খেয়ে বুঝলাম। পরে একসাথে রাখার পরে কিন্তু ফুচকা একটু একটু করে ভাঙতেছি, আর চামিচ দিয়ে আলুগুলো ভরতেছি, ডিমগুলো ভরতেছি। পরে কিন্তু একটা একটা করে দিচ্ছি, কিন্তু খুবই টেস্ট লাগলো। এমনকি যাদেরকে দিলাম, খাওয়াইলাম, তারাও খুবই প্রশংসা করলো। দেখুন আমি নিজের হাতে ভরতেছি, এমনকি একটা একটা করে রাখতেছি, আর আমি ভাই বেড়াদারকে দিচ্ছি। তারা খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে, এমনকি আমার অনেক প্রশংসাও করেছে। যে কোনো খাবার এই ঘরে বানিয়ে খাওয়ার মতো মজা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। যেমন আজকে আমি ফুচকাটা বানিয়ে খেলাম, সেটাই কিন্তু অনেক স্বাদ পেয়েছি, একবার তৃপ্তি সহকারে খেয়েছি। আর খেয়ে যে কতটা ভালো লাগলো সেটা বোঝানোর মতো না। তো খুবই ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই হচ্ছে